বৃষ্টির দিনে খাইতে মজা খিচুড়ি, গরু না মুরগি? মঙ্গল গ্রহে গেলে কি খাবে? পৃথিবীতে শেষ একটা খাবার বেছে নিতে হলে? দূর সৌ, এত ফার্মের মুরগি আর ভালো লাগে না। হুয়া কিয়া, একটা অডিও, একটা মন্তব্য, আর তারপর পরেই পুরো বাংলাদেশে বিক্ষোভ। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। সিম্পলি এই কথায় চিরা ভিজবে না। আবহাওয়ার যে পরিস্থিতি, বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে, ওই বন্যাতে চিরা ভাসতে ভাসতে কোথায় চলে গেছে আমরাও জানি না। আপনার যে ক্ষমা চাওয়া, উনি সেটাও যে অ্যাটিটিউড নিয়ে চাইছে তো কি চাইছে? অ্যাটিটিউড নিয়ে ভিআইপি সেক্টরের থেকে ক্ষমা চাইছে। এই চাওয়া পাওয়া আমরা মানি না। ভিআইপি চেম্বারের থেকে বাইরে এসা ছাত্রদের পাও দইরা মাপ চাইব, তারপরে ছাত্ররা মানবো, এটা কিন্তু মোটেও আমার দাবি না। এটা হ্যাঁ আমি বলছি, ভুলে বলছি, আমার ভুল হয়েছে, আমি শিক্ষার্থী অভিভাবকদের কাছে ক্ষমা চাচ্ছি, এভাবে বলা উচিত ছিল। কিন্তু বোকাচোদা, আমি তো তোর বর্ষায় বইলা দিছি পাও ধরে মাপ চাইবো, আর তুই কি করলি? যে জায়গায় সিম্পলি সরিতে হয় না, এইভাবে কেমনে করে ক্ষমা হইতে পারে? আবার ছাত্রদল থেকে বলা হয়েছে যে উনি ওনার মেয়েকে বলছে ফার্মের মুরগি। আরে ল্যাংটা চোদা পোলাপাইন বেড়া, একবার বলছে, মন্তব্য করা শেষ। ভালোবাসা বাবা মা নিজের ছেলে সন্তান মেয়েদের একটু গালমন্দ কথাবার্তা বললেই ফালায়, তাই বললে কি এটার চুইংগামের মতন টানা হেসরা করা কি ঠিক? তাহলে যদি ফার্মের মুরগি, তার আগে বলছে যে এরা তো ফার্মের মুরগি, এরা বাইরে বেরোলে বৃষ্টি পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর অসুস্থ হয়ে যায়। তাহলে এই সাংবাদিক মাইক চাপা, এই বালের কথা আর শুনবো না। ফিটারের দুধ খাওয়ানোর জায়গায় বাচ্চা এদিকে আইসা হুদ্দাই তোলপাল করতেছে। একই তো 10 ফিট পানি পারাইতে পারি না আমরা, এক জায়গা থেকে আরেক জায়গায় চেট যাইতে লেগা রিস্কা ভাড়া 10 টাকা দিয়া যাই। এর ভিতরেই আবার পোলাপাইনের নেকা কান্না। তো ফের চলো ইয়ার, নিজের বেকা ঘাড় সিধা করো, পুষ্পা হওয়ার দরকার নাই। হাম ভি যারা পেলতে হ্যাঁ বকচোদি ওয়ালো কো। সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য পরীক্ষা রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো মাঠে পানি। শিক্ষামন্ত্রীরে হেলিকপ্টার মিলন বলে, ওয়াটার মিলন বলে, কানা মিলন কেন বলে না? বাস্তবতা নিজেই অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। দেখতে পেলাম তখন সকলকে নৌকায় করে চ্যালেঞ্জিং এক্সামকে তখন সার্ভাইভাল চ্যালেঞ্জ বানিয়ে ছেড়ে দিল কানা মিলন। নৌকায় করে পরীক্ষা, এসএসসি পরীক্ষা নাকি সার্ভাইভাল চ্যালেঞ্জ। এডমিট কার্ডের সাথে যদি একটা লাইফ জ্যাকেটও দিত তাহলে পুরো প্যাকেজটি কমপ্লিট হয়ে যেত। কিন্তু এত ব্যতিক্রম চিন্তা ভাবনার পরে লড়ে কে উপর লাসন কেসে আকিরি, বাকিটা কানা মিলন নিজের মুখে বলবে। ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি ঠিকই, কানা মিলন নিজের পুটকির তলের গদি দেখতে পায়নি, যেটার পদত্যাগ ছাত্ররা চায়। কারণ ওহো, ফার্মের মুরগি নাকি? তাহলে অভিনন্দন, দেশ আর্থিক সংকটে বন্যায় ভাসছে। এখন দেশের অর্থনীতি বাঁচানোর দায়িত্ব তোর। চুপচাপ 2টা করে ডিম পার, বাকিটা মার্কেট সামলাবে। আর তার পাশাপাশি অমলেট ইন্ডাস্ট্রিতে আবেদনও রাখ প্রত্যেকে। এত ইনভেস্টিগেশন তো সিআইডিও করে না। চুতার নাশকতা এত ভালো লাগে না। সোজাসুজি বল, ভিতরে যাওয়ার প্যাকেজ বুক করবি নাকি? তাই না? এটা কেমন অশ্লীল আচরণ? আরে ইয়ার, ইপটিজিং করারও একটা লিমিটেশন থাকে। এই অশ্লীল আচরণের রিপ্লাই রিয়াকশন দেখে তো আমি অবাক। তাছাড়া বাংলাদেশ এখনো কি হয় নাই মনের শান্তি? যদি না হয় মনের শান্তি, তাহলে কি আর করি? ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি একটু হলেও ভালো লাগলে দ্রুত গতিতে লাইক করো, এবং তার পাশাপাশি যে কালা বোতামটা আছে, মুরগি ছুঁড়ে মারবে না মুরগির ডিম আমি জানি না, কিন্তু সাবস্ক্রাইব যাতে হয়ে যায় এটাই আমি চাই। এখন বাই, পরের ভিডিওর প্রস্তুতি নিতে হবে। ওই শাম, पॉलिटिक्स छोड़, अगले की तैयारी करना है।